শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলছেন, আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি। এখানে কিন্তু খুব আস্ত। এখান থেকে নমস্কার করতে শিখল। একদিন বললুম, সাধুদের ওরকম করে নমস্কার করতে নাই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম। সে কেশব সেনের সব কথা শুনল। হরিশ বলে, এখান থেকে সব চেক পাস করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। ঠাকুরের হাসি। মণি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন। ল্যাংটা বাবার উপদেশ, তাকে জানা যায় না। ঠাকুর বললেন, বিচার করো না, তাকে জানতে কে পারবে। ল্যাংটা বলতো শুনে রেখেছি, তারই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি। সে হিসাব করে, এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝব? মণি বললেন, আজ্ঞে হ্যাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়া চিনির পাহাড়ে গিয়েছিল, তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঈশ্বরকে কি জানা যায়? উপায় হলো শরণাগতি। ঠাকুর বললেন, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না। আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন, তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছানার স্বভাব। বিড়াল ছানা কেবল মিউ মিউ করে ডাকে। তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়। মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে, আমি মাকে বলে দেব, আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আস্থা এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন, ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? আজ একটি ভক্ত কমল কুটিরের ফটকের পূর্বদ্বারের ফুটপাতে পায়চারি করিতেছেন। কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। কমল কুটিরের উত্তরে মঙ্গলবাড়ি। ব্রাহ্ম ভক্তরা অনেকে বাস করেন। কমল কুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়িতেছে। অনেকে বলিতেছেন, এবার বোধহয় বাঁচিবার সম্ভাবনা নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন। আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন। তাই ভক্তটি চাহিয়া আছেন, কখন আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে। তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করিতেছেন। কতজন লোক যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5 ঘণ্টা 2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মত্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন, কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কি না। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আরও 2-1টি ভক্ত।
আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে সঙ্গে লইয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ, ঈশ্বরাবেশে মার সঙ্গে কথা। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন, কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যরা বিনীতভাবে বলিতেছেন, তিনি একটু এই বিশ্রাম করছেন, এবার একটু পরে আসছেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেশবের শিষ্যদের বলছেন, হেগা, তার আসবার কি দরকার, আমি ভিতরে যাই না কেন? প্রসন্ন বিনীতভাবে বললেন, আগে আর একটু পরে তিনি আসছেন। ঠাকুর বলছেন, যাও, তোমরাই অমন করছো, আমি ভিতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন বললেন, তার অবস্থা আর এক রকম হয়ে গেছে। আপনারই মতো মার সঙ্গে কথা কন, মা কি বলেন শুনে হাসেন কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ। শীতকাল, গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর একটু প্রকৃতিস্থ। পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে। ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কৌচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানা কৌচের উপর বসানো হইল। কৌচের উপর বসাই আবার বাহ্যশূন্য ভাবাবিষ্ট। কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার? রাখালকে দেখে বলল, রাখাল, তুই এসেছিস? বলিতে বলিতে ঠাকুর আবার দেখিতেছেন, বলছেন, এই যে মা, এসেছ? আবার বারাণসী কাপড় পরে কি দেখাও? মা, হ্যাঙ্গাম করো না, বসো গে বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে। ঘর আলোকময়, ব্রাহ্ম ভক্তরা চতুর্দিকে আছেন। লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাব অবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে যায়। কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আত্মা আলাদা বোধ হয়। কেশবের ঘরে প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকের দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পাইতেছেন না, দেওয়াল ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামের পরে উঠিয়া বসিলেন। ঠাকুর এখনও ভাব অবস্থায়। আপনা আপনি কি বলিতেছেন? ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন।